আজ সোমবার সকাল এখন 7টা মতো বাজে। গোল্ডিকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলাম, তখন দেখলাম কি আকাশটা কিন্তু বেশ একটা ঘোলাটে ঘোলাটে হয়ে আছে। আজকে সেরকমভাবে সকাল থেকে সূর্যের কোনো রৌদ্রের সেরকমভাবে কিন্তু কোনো দেখা পাওয়া যায়নি। আর বেশ একটা ঠান্ডা মৃদুমন্দ বাতাসও বইছিল। বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমিও কিন্তু বাড়ি ফিরছিলাম। আর এদিকে আপনাদেরকে যখন দেখিয়েছিলাম যে শনিবারের ভিডিওতে যে আমাদের পাড়া যে হরগৌরী মূর্তিটা কিন্তু খড় বাঁধা চলছিল, তো এদিকে তো খড় বাঁধা হয়ে গেছে, ঠাকুরের গায়ে কিন্তু মাটিও পড়ে গেছে। বেশ ভালো লাগছিল কিন্তু যে এখন কিন্তু ঠাকুরের গায়ে মাটি পড়েছে, এবারে রং হবে, শাড়ি পরা হবে, ঠাকুরের মুখটাও কিন্তু লাগানো হবে একে একে। এই মন্দিরটা আর কিছুদিন পরেই বেশ সুন্দরভাবে সেজে উঠবে, হরগৌরী পুজো তারই জন্য। বাড়ি ফিরে এসে চাটা খেয়ে জলখাবার করে নিয়ে তারপরে কিন্তু আমি অলিকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। অলির না 2 দিন পর থেকেই পরীক্ষা শুরু হবে, তাই রান্না বান্না সেরকমভাবে কোনো তাড়াহুড়ো করিনি। একদম একটা সাদামাটা রান্না, না খেলে নয় সেরকমভাবেই কিন্তু রান্না করেছি। কেননা একটু অলিকে যদি এই সময়টা না দেখি তাহলে কিন্তু বেশ মুশকিলে পড়ে যাব। একটু যে পড়াগুলো আছে সেই পড়াগুলোকে আমি একটু ধরে ধরে ঠিক করে নিচ্ছিলাম। তার জন্যই ওকে আগে প্রথমে পড়তে বসিয়ে একদম জলখাবার খেয়ে স্নান করে তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি আজকে অনেকটা বেলাতে। তখন যখন রান্নাঘরে ঢুকি তখন বাজছিল কিন্তু প্রায় বোধহয় 11:30 কি 11:45। আজকে সেরকম যেন রান্না করিনি, একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে মুসুরির ডালটা আজকে এইভাবেই কিন্তু সিদ্ধ করেছি, আজ কুকারে কোনো সিদ্ধ করিনি। মুসুরির ডালটা যখন ফুটছিল না, ওপর থেকে তার ফেনাটা তুলে ফেলে দিয়েছিলাম আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটাকে বের করে সেটাকে ডালের মধ্যে মিশিয়ে দিলাম। বেশ ভালো লাগে। এখন তো চৈত্র মাসে তো সেই তুলসী তলায় সংক্রান্তির দিনে আম না দেওয়া পর্যন্ত তো আম খাওয়া যাবে না, তাই আম ডালের স্বাদ পেতে গেলে আমি কিন্তু তাই তেঁতুলের জলটা দিয়েই আমি ডালটা করেছি। বেশ সুন্দর খেতে হয়েছিল। নুন মিষ্টি সমপরিমাণ থাকলে ডালটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আজ দুপুরবেলাতে কিন্তু এরকমই ছিল, ঘি, একটু আলু সিদ্ধ, এদিকে টক ডাল আর ডিম ভাজা।